আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনারা জানেন বাংলা সাহিত্যের আহ, খুবই ইম্পর্টেন্ট একজন লেখক। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা আজকে বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর যে বই সেখান থেকে পড়ব। আমি চেষ্টা করতেছি নবম দশম শ্রেণীতে আসা যতজন রাইটার আছে তাদেরকে নিয়ে আলোচনা করতে, যেহেতু পিএসসি তাদেরকে প্রেফারেন্স দেয়। লেখক পরিচিতি প্রথমেই এখানে প্রত্যুৎপকার, এটা প্রত্যুৎপকার লিখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটাও আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। এখানে বীরসিংহ গ্রামটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা একবার আসছিল অ্যাজ ফার এজ আই রিমেম্বার। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা একটু আমরা মাথায় রাখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা খুব কনফিউজিং একটা বিষয়। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত, পরে ইংরেজি ভাষার পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামেও পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। এই এমসিকিউটা খুবই বেশি ইম্পর্টেন্ট। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়ে থাকে? অনেকে ভুলে প্রমোদ চৌধুরী ভাবতে পারেন বা বঙ্কিমচন্দ্র ভাবতে পারেন। আসলে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবং কি কারণে বলা হয় সেটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিষচিহ্ন প্রয়োগ। এটাও আসে বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে। জ্যোতিষচিহ্নের প্রয়োগ সার্থকভাবে প্রথম কে ঘটান? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। খুবই ইম্পর্টেন্ট, বিসিএস আসছে আগেও, যে বর্ণপরিচয় বইটির লেখক হচ্ছে নান আদার দেন বিদ্যাসাগর। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। ব্যাকরণ কৌমুদী, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে। শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। সীতার বনবাস, এই সীতার বনবাস নিয়ে একটা কনফিউশন আছে, অনেকে এটাকে বঙ্কিমচন্দ্র ভেবে থাকেন। আসলে সীতার বনবাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পেলাম। প্রথম কথা হচ্ছে তিনি ছিলেন দয়াসাগর। তার মূল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। এই পয়েন্টটাও আমাদের নোট করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তার শিশু পাঠ্য বই হচ্ছে বর্ণপরিচয়। এবং উনি লিখেছেন বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা এবং বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, আর হচ্ছে ভ্রান্তি বিলাস। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সীতার বনবাস এবং ভ্রান্তি বিলাস, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর বর্ণ পরিচয়, এটা তো বলার অপেক্ষায় রাখি না, এটা বিশেষ একবার আসছেও। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।